করে সে ভাত নাই খায়া নাই, বাপটা ছেলে মারা গেছে, একটা লোক ওই একটা ছেলে আছে, আমার কুটি কুটি আর তিনটে মাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আন্টি, তাই ভালো থেকেন, কোনো সমস্যা নাই। উনার ওই একটা চাকরির জন্য বা একটা যে কিছু করে খাইতে পারবে বা এখানে কিছু টাকা ইনকাম করতে পারবে, আয় রোজগার করতে পারবে, সেই সুবাদে। আলহামদুলিল্লাহ, শোনা তাহলে তো আমি সারা জীবন দোয়া করবো আল্লাহর কাছে, নামাজ ঠিক আছে আন্টি, ঠিক আছে। কাজের ঠিকানা আছে। আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করতেছি, দেখি কিছু করতে পারি কিনা। আম্মু আপনি টেনশন করেন না, তাহলে ভালো থাকেন, আমি পরে যোগাযোগ করবানি। হ্যাঁ আম্মু। আসসালামু আলাইকুম। তো আমরা রাস্তায় পড়ে থাকা মানুষদেরকে নিয়ে কাজ করতেছিলাম, তো ভাইয়া আমাদের এখানে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে তার একটা সমস্যার কথা তুলে ধরছে। তো আমরা আমাদের জায়গা থেকে কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারি এটার একটা ভিডিও নেওয়া হচ্ছে। তো আমাদের থেকে আপনারা ভালো পারবেন, দেখেন এই ভাইটির জন্য কিছু করা যায় কিনা, যার উদ্দেশ্য করে আমরা একটা সমাধানের জন্য তার সাথে কথা বলবো এবং বিষয়টা জানতে পারবো কি হয়েছিল তার সাথে আসলে মূলত। এখন ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি নড়াইল পুরুলিয়া গ্রাম থেকে আসছি ভাই। আমি আসলাম হচ্ছে কাজের জন্য, আমার একজন নিয়ে আসছে সাথে করে, তার নাম হচ্ছে আবির। তার বাসা কোথায়? তার বাসা হচ্ছে আপনার গোবরাতে আর কি, নড়াইল জেলা গোবরা গ্রাম। তার বাসার অ্যাড্রেস, মোবাইল নাম্বার কিছু আছে? বা তার অ্যাড্রেস আমার কাছে ডিরেক্টলি নাই আর কি, মানে তার এতটুকু জানি যে হচ্ছে আপনার মিত্র কলেজের পাশে বাড়ি তার, মানে গোবরাতে আর কি। নামটা জানি, কি বললেন? আবির। আবির, যিনি হচ্ছে ওনাকে খুলনাতে এনে তার মোবাইল টোবাইল মানিব্যাগ সহকারে ছিনতাই করে তাকে এখানে ফেলে দিয়ে গেছে, এবং তিনি এখান থেকে কোনো ক্রমে বাসায়ও ফিরে যাইতে পারতেছে না এবং খুলনা শহরে এসে ঘুরতেছে একটা কাজের সন্ধানে। তো যারা খুলনার লোক আছেন, যদি কারো কাজের লোক থাকে প্রয়োজন মনে হয়, তাহলে ভাইয়ের লোকেশন হচ্ছে হলো 7 নম্বর ঘাটে আছে। তো তাকে এই ভিডিওর মাধ্যমে খুঁজে বের করে একটা কাজ দিতে পারেন। ইভেন আমরা চাচ্ছি যে ভাইকে আমরা গাড়িতে উঠাই দিব, গাড়িতে উঠানোর মাধ্যমে সে তার নড়াইল বাসায় চলে যাইতে পারবে। তো খুলনা থেকে নড়াইল বেশি দূরে না, এর জন্য আমরা চাচ্ছিলাম যে একটা গাড়িতে উঠাই দিতে আপনাকে, বুঝতে পারছেন? বাসে উঠাই দিব, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাই দিবে। বা আমি গন্তব্যে পৌঁছালে আমার বাসায় হচ্ছে আমার আম্মু আর ছোট দুইটা বোন। আমি আসলে কাজের উদ্দেশ্য করে আসছিলাম। এখন মনে করেন যে আমার আম্মু যদি জানে যে এরকম প্রবলেম হয়েছে, তাহলে মনে করেন যে উনি টেনশন করবে বা কান্নাকাটি করবে, যার কারণে আমি চাচ্ছিলাম যে আম্মুরে এটা না জানানোর জন্য আমি একটা কাজ খুঁজতেছিলাম, যার মাধ্যমে আমি বাসাতে মনে করেন যে টাকা পাঠাতে পারি বা আমার চাহিদা মেটাতে পারি। এরকম একটা কাজের প্রয়োজন ভাই আমার। আমি আসলে তো ভাইয়ের কথা আপনারা হয়তো বা শুনতে পারছেন, ভাই আসলে একটা কাজের সন্ধানে খুলনায় এসেছিলেন, এসে একটা বিপদে পড়ে গেছে। কিন্তু এখানে আমার একটা কথা প্রশ্ন থেকে যাচ্ছে ভাই, আপনাকে এই খুলনা শহরে তো এইভাবে কেউ কাজ দিবে না পরিচিত না থাকলে। আমরাও খুলনা শহরের না, বাট খুলনার খুব নিকটে, এখানে আমরা চিনি না, আমরা একটা কাজের সুবাদে আসছি। আপনি তো নিজেই চোখে দেখলেন। জি জি জি। তো সেই জায়গা থেকে আমরা বলবো, খুলনাবাসীর উদ্দেশ্য করে যদি কোনো কাজের সন্ধান আপনাদের হাতে থেকে থাকে বা আপনাদের প্রয়োজন হয়, একটা মানুষ যে কোনো কর্ম করাবেন, ভাইকে একটা চাকরি দিতে পারেন। আমাদের হাতে ওরকম কোনো চাকরি নাই, হয়তোবা ভাইকে বাসায় পৌঁছে দেওয়ার মতো সিস্টেম আমাদের হাতে ছিল। এখন আপনার মার সাথে একটু কথা বলবো, একটু নাম্বারটা বলবেন। তবে ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, আম্মুরে এটা জানাবেন না, আপনি জাস্ট জানবেন যে আমার বাসা কোথায় বা আমি বাসাতে আছি কিনা। 01794 794। 59। আমার নাম হচ্ছে শান্ত। শান্ত। পড়ালেখা করছেন? এসএসসি পড়ি। আর পরে বাদ বাকি নেশা করে? জি না ভাই, ওই হ্যাঁ? সিগারেট বিড়ি খায়। আচ্ছা ভাই, একটু আসেন, আমরা একটু দূরে থেকে কথা বলে আসি। তো শান্ত ভাইয়ের আম্মুর সাথে আমরা কথা বলবো, তার সামনে কলটা দিচ্ছি না, কারণ হচ্ছে তিনি একটু বলতেছে যে বাসায় পরিচয় দিলে বা এরকম আছেন উনি এই বিপদে, চিন্তা করবে। তো আসলে উনি আসলে কি কোয়ালিটির মানুষ সেটা জানবো তার আম্মুর কাছ থেকে, যার কারণে আমি একটু সাইডে চলে আসছি, ওনার থেকে অনেক দূরে চলে আসছি। একটু দেখান, ওনার থেকে অনেক দূরে চলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আছো ভালো? জি জি। আপনি কি শান্তর আম্মু বলছেন? জি। তো আন্টি, আপনার ছেলেটা তো খুলনাতে আসছিল, তাই না? হ্যাঁ? আপনার ছেলেটা কি খুলনাতে আসছিল? জি। কি জন্য আসছিল? ওই
যে ওইখানেই তো কাজ করে। এইখানে কাজ করে তাই না? কতদিন হয়েছে আসছে? হুম। এটা তো বেশ কয়েকদিন হয়েছে। 1 মাস হয়েছে নাকি আন্টি? ওরকম কষ্ট একটু বেশি হয়ে গেছে, তাই না? ওরকম হয়েছে জন্য আপনার ছেলে মেয়ে কয়জন? 5 জন। ও, শান্ত কত নম্বর আপনার ছেলে? প্রথম। ও, শান্ত কি ইনকাম করতো আগে? ইনকাম করে খাইতো, আপনাদের টাকা পয়সা দিত? দেয়, ইনকাম করে টাকা পয়সা দেয়। আচ্ছা আচ্ছা, এখন নিজেও চলে, আমাকেও দেয়। এখন শান্ত ভাই তো বাড়িতে আসতে চাচ্ছে, আসবে নাকি থাকবে খুলনাতে? আর সেই আপনার ছেলে শান্ত বাড়ি ফিরে যাইতে চাচ্ছে, এখন আসবে নাকি খুলনায় থাকবে, কাজ করবে, টুকটাক কাজ করবে? এখনো তো কাজ খুঁজে পায় নাই। আমরা চেষ্টা করতেছি শান্ত ভাইকে একটা কাজ দেওয়ার জন্য। তো এখন আপনি যদি বলেন আপনার ছেলে যদি বাড়ি ফিরে যাইতে চায়, আপনি নিতে চান, তাহলে বাড়ি আপনার ছেলেকে পাঠাবো গাড়িতে করে। আর যদি বলেন না খুলনা শহরে কাজ করুক, কাজ খুঁজুক, সেটাও করতে পারেন। আপনি কলকাতা বলতেছেন, কলকাতা বলতেছেন? হ্যাঁ, খুলনা, তার পাশেই। তার মোবাইল নাই তো, আমি আমার মোবাইল থেকে কলটা দিছি। আহ, এখন বাড়ি এসে কি করবে শোনা? ওখানে থেকে কাজ কাম যদি করতে চাইতেন তো করতে গেলে, আমি তো অসুস্থ, মারাত্মক অসুস্থ। আপনার হাজবেন্ড নাই? আমার হাজবেন্ড মারা গেছে এই যে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে হঠাৎ ও হুট করে মারা আল্লাহ গেছে। রে। আচ্ছা, বুঝতে পারছি। আহ, ওই শান্ত কি নেশা টেশা করে নাকি, গাঁজা মদ ইয়াবা? ইয়াবা মিয়াবা তো এগুলো তো খাই না। এখন বিড়ি সিগারেট এইগুলো তো মাঝে মাঝে যেসব পোলাপানের সাথেই করে। ও আচ্ছা এখন আচ্ছা। এইসব তো জানি যে বিড়ি সিগারেট এগুলো খায়। না, দেখা গেছে কি, আমরা ওনার জন্য একটু চেষ্টা করতেছি। যদি মানুষ ভালোবেসে ওনার কাজের একটা সন্ধান খুঁজে দেয়, বা ওনার হচ্ছে, আমরা একটা ভিডিও নিচ্ছি, ভিডিওটা ছাড়বো, যদি মানুষ চায় তাহলে হয়তো বা একটা ভালো চাকরি হইতে পারে। তো ওনার একটু ইন্টারভিউ আপনার কাছ থেকে নিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ। ঠিক আছে, আমরা একটু চেষ্টা করতেছি এখন ওনার কেউ যদি ওরা বাবা বানায় দিত, তাহলে আমি আলহামদুলিল্লাহ। তারে আমি কত করতাম যে ছেলেটা যদি ভালো বানায় দেয়, আমাদের প্রতি বক্তৃতা থাকি। ভাই বোন আছে, আন্টি, মারা গেছে, বাপটা মারা আন্টি গেছে। আমি তো ভালো বানানোর মালিক হচ্ছে আল্লাহ। আমরা হয়তো বা একটু রাইট, রাইট, ওসিলা। রাইট। না, এখন এখন কি ভালো মানে অন্যর মালিক হলো আল্লাহ, হিদায়ত দেওয়ার মালিক হলো আল্লাহ। তারপরে একটা উকিলা আল্লাহ যদি এ- সেরকম একটা উকিলা এখন কি খুব খারাপ জন্যে। অবস্থা নাকি, মানে নেশাগ্রস্ত খুব বেশি নাকি, হ্যাঁ? অনেক অনেক বেশি নেশাগ্রস্ত নাকি? এখন পেশার সঙ্গ দোষে অনেক কিছু করে, ও মেশে ওই এমনি সঙ্গ খারাপের সাথে, বুঝছেন? ও যারা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি আন্টি। আমরা ঠিক আছে, আমরা কথা বলি ওনার বাড়ির সাথে। বাইরে থাকে, মানে কত কত দূর খারাপ, মানে কত দূর সাথে সাথে দেখি। মানে আমার তো অত শোনা জানা নেই, আমি তো মা, আমার তো অত কিছু, আমার আয়ত্তের ভিতরে আমার অত কিছু জানার ভিতরে থাকে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে। আপনি কি আপনার ছেলের সাথে কথা বলতে চান? এমনি কথা বলতাম। আচ্ছা। আম্মু ও, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। বুড়ি করেন? ওরে বাবা, আমি তো সেই ক্লিনিকি, আমি তো এমন অসুস্থ আর কোয়ার মতন না। কালকে বাড়ি যেতে গেলে তো আমি বাঁচছি। আপনি অসুস্থ হয়ে আমাকে পড়েছেন? শ্বাসকষ্টের মতন হচ্ছে, বুঝছে? ও, তা কি এখন, এখন এখন কি ইন্দা অবস্থা? কারা আছি মোটামুটি। ইন্দা কারা তা তো আমি জানি না রে বাপ। ও সমস্যা নাই, বড় ভাইরা প্রবলেম নাই, এমনি আপনার সাথে একটু যোগাযোগ করার জন্য আর কি করেছিল। সমস্যা নাই, টেনশন করেন না আম্মু। কোনো বিপদ হ্যাঁ, বলছি টেনশন করার কোনো প্রয়োজন নাই, কোনো সমস্যা নাই, কোনো বুঝেছেন? বিপদ আপদ না তো মানে? না 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 আম্মু, কিছু হয় নাই, সমস্যা নাই, বুঝেছেন? সবাই ভালো? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, ভাইয়ারা ভালো লোক। এমনি আছে, মানে আমি বসেছিলাম তাই জিজ্ঞাসা করতেছিল, সেইভাবে আপনারা ফোন দিয়েছি, সমস্যা নাই। ও
ঠিক আছে? আমি তো বললাম লোক কাজ বাস করে ওই জায়গা। জি জি। যেমন বাসাকে নিকাশা করে না, আমি তো আমি আবার ওসব সত্য না, এমনি দেখা গেল কি কাজ বাস করে। আগে সাথে নিজে সিগারেট তো খাই নাই। আমি তো মা, আমি তো অত কিছু আচ্ছা, আপনার জানি টেনশন না। করতে হবে না, কোনো সমস্যা নাই, বুঝছেন? আর আপনার শরীরের কি অবস্থা, মানে আর নাকি আরে সুস্থ? মনি, আমি তো বিরাট বিপদের মধ্যে, আমার শরীরটা তো একেবারে ভালো না। আমি তো মারাত্মক অসুস্থ হয়ে বললাম এই জায়গায়। আচ্ছা, আপনি টেনশন করেন না, দেই আমি কি করতে পারি, আমি পরে যোগাযোগ করবানি আপনার সাথে, ঠিক আছে? এখন আমার তো আমার তো আর একটা একজন না না, আপনি কোনো টেনশন করেন না ভাই, আছে। আপনি একটু বলে দেন না ভাই, প্লিজ। আচ্ছা আন্টি, আমরা হচ্ছে ওই আপনার একটা চাকরির জন্য চেষ্টা করতেছি, যেহেতু আপনি বললেন যে এখানে থেকে ইনকাম করতে পারবে, ওইটা হচ্ছে আপনার কাছ থেকে একটু জানলাম, আসলে তথ্যটা নিলাম। দেখা যাচ্ছে অনেকে আমরা তো মিথ্যা কথা বলি, তাই না? না, ও তো ছেলেটা আমার একেবারে খারাপ না, ভালো, ওই এমনি সঙ্গ দোষে তাদের সাথে কাজ বাজ করে তাকে। আমি না, কিছু না। করিনি, সমস্যা নেই, আপনার ভয় নেই। এইখানে আমরা বুঝছেন আন্টি, আমরা ওই যে এখন ওনার একটা ভিডিও নিচে যে খুলনার ভিতরে ছাড়বো, যদি কোনো কোম্পানি বা কোনো ফ্যাক্টরিতে বা কোনো মিল কারখানায় বা কোনো দোকানে বা কোনো আড়তে, কোনো শপিং মলে যদি লোকজন লাগে, তাহলে এই ভিডিওর মাধ্যমে এই ভাই এই জায়গায় ঘাটে আছে, ঘাটে থাকে, সবসময় ঘোরাফেরা করে, কোনো কাজ পায় নাই, তো সেই সুবাদে ইনশাল্লাহ একটা কাজ যদি জোটে তাহলে ভালো হয়। সেই জায়গায় কাজ করলো, মাঝে মাঝে আপনাদের টাকা পয়সা পাঠাইলে আবার বেড়াইতেও গেল, তাই না ভাই? জি। এইটা কোনো চিন্তা করেন না, কোনো কোনো চিন্তা করেন না। আমার তো না না, মাথার উপরে সে ভাত নাই, খায়া নাই, বাচ্চা ছেলে মারা গেছে, ইনকামের লোক ওই একটা ছেলে আছে, আমার কুটি কুটি আর তিনটে মাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আন্টি, তাই ভালো থেকেন, কোনো সমস্যা নাই। উনার ওই একটা চাকরির জন্য বা একটা যে কিছু করে খাইতে পারবে বা এখানে কিছু টাকা ইনকাম করতে পারবে, আয় রোজগার করতে পারবে, সেই সুবাদে। আলহামদুলিল্লাহ, শোনা, তাহলে তো আমি সারা জীবন দোয়া করবো আল্লাহর কাছে, নামাজ ঠিক আছে আন্টি, কালাম পড়ে, যদি ঠিক সেরকম আছে। একটা নির্ধারিত একটা কাজের ঠিকানা আছে। আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করতেছি দেখি কিছু করতে পারি কিনা। আম্মু, আপনি টেনশন করেন না, তাহলে ভালো থাকেন, আমি পরে যোগাযোগ করবানি, হ্যাঁ আম্মু? আচ্ছা, আচ্ছা, আমি দেখতেছি, দেই আপনার শারীরিক, আপনি টেনশন করেন না। আচ্ছা দর্শক, আমরা সম্পূর্ণ বিস্তারিত জানার পরে কিন্তু কিন্তু আপনি একটা ইয়াং ছেলে, আপনার কাছ থেকে মোবাইল ছিনতাই করে কিভাবে, টাকা নিয়ে যায় কিভাবে? বিষয়টা হচ্ছে কি, আপনি আর আমি মনে করেন যে ক্লোজ ভাই ব্রাদার, কয়দিন কাজ বাজ করেছি, এখন আপনি আমার কাজ দেবেন বলে নিয়ে আসেন, আনার পরে আমার হোটেলে বসায় রাখি, আমার এই যে ভাই ঘড়িটাও খুললেন আছে, কি বলেন? মানে হোটেল আলা, ঠিক আছে, মানে হোটেলে বসায় রেখে নাস্তা করতে রাখে, মনে করেন যে ওইভাবে ফোনটা নিয়ে বলতেছে যে দেখি আমি মালিকের সাথে কথা বলি, যে জায়গা যাবো আর কি। সেইভাবে ফোনটা নিয়ে ভাই কথা বলতে বলতে ও আমার হোটেলে রেখে চলে গেছে। আচ্ছা, আপনি কি বলবেন এরকম প্রতারণার শিকার যেন অন্য মানুষ না হয় ভিডিওর জি, মাধ্যমে? ইনশাল্লাহ, আমি মানে আমার বয়সী যে ভাই বিরাদার আছে, আমি বলবো যে বন্ধু বান্ধব এদিক সেদিক যারা আছে তাদেরকে ডিরেক্টলি বিশ্বাস না করার জন্য আর কি, মানে তাদের সাথে দূরে কোথাও কাজে যায়, তার যে পার্সোনালিটি ফোন বা টাকা পয়সা যেন অন্য কারোর হাতে না দেয়। এখন যারা হচ্ছে, এটা হচ্ছে মামুন ভাইয়ের পেজে আপলোড হবে ভিডিওটা খুলনার ভিতরে, তো আপনারা যারা ভিডিওটা দেখবেন, যদি ভাইয়ের জন্য পারেন একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, প্রত্যেকটা মানুষ একটু শেয়ার দেন, একটা কর্ম হোক। এখন 7 নম্বর ঘাটে আছে, এখানেই থাকতেছে, কোনো কাজ কাম পাচ্ছে না, হয়তোবা অপরিচিত নড়াইলের ছেলে, যার কারণে কাজ দিচ্ছে না কেউ। তো আমরা চাই এই ভিডিওর মাধ্যমে, আমরা হয়তোবা চেয়েছিলাম তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, আসলে সে যাইতে চাচ্ছে না, তার আম্মুও বলতেছে একটু কাজ কাম করুক, এখানে এসে বেকার ঘুরবে কেন। জি ভাই, তো একটা ইয়াং একটা ভাই ব্রাদার, আমরা চাই যে ভিডিওর মাধ্যমে তার একটা রিজিক হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।